আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আমি জানি না বাংলাদেশের মানুষ কতটুকু শান্তিতে থাকবে না অশান্তিতে ভুগতে হবে, সেটা দেশের মানুষ অবশ্যই উপলব্ধি করতে পারছে। তার মধ্যে আবার দেখলাম যে নাগরিক পার্টির শীর্ষ ৮ নেতা আপনি চীনে সফরে গিয়েছেন। আমি জানি না ওরা কোন সফরে গিয়েছেন, ব্যক্তিগত সফর না রাষ্ট্রীয় সফরে। এতগুলো লোক ভিসা পেয়ে এলো, এবং আমার তো মনে হয় এটা রাষ্ট্রীয় সফরই হবে। কারণ রাষ্ট্রীয় সরকার তাদেরকে সাপোর্ট না দিলে একটি দেশের প্রতিনিধিত্ব করার জন্য আরেকটি দেশের প্রতিনিধিত্বের সাথে তারা সাক্ষাৎ করতে গেছে বা মিটিং করতে গেছে, এই বিষয়টা মিরাক্কেল বলাটাই স্বাভাবিক। আবার নাগরিক পার্টির আরও কিছু নেতা মালয়েশিয়া গেছেন, কেউ আমেরিকা গেছেন, মানে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে, বিভিন্ন রাজনৈতিক সফরে। এই বিষয়গুলো আপনারা কেমন দেখছেন? বাংলাদেশে কি সত্যি নির্বাচন হবে নাকি নির্বাচন করতে দেওয়া হবে না? এদিক দিয়ে জামাতি ইসলাম পিয়ার ছাড়া নির্বাচন তারা চায় না, কারণ ভারতও চায় পিয়ার নির্বাচন, আওয়ামী লীগও চায় পিয়ার নির্বাচন। ভিতরে এটা আমি গভীরভাবে বলে দিলাম, কারণ ভারতের প্রেসক্রিপশন হচ্ছে পিয়ার নির্বাচনে যাওয়া। তো জামাতি ইসলাম পিয়ার নির্বাচন চাচ্ছে, মানে নিজের সক্ষমতার জোরে যদি বাবা সন্তানের বাবা না হওয়া যায়, তখন কিন্তু পাড়াপড়শির সহযোগিতা বাবা হওয়াটাই উত্তম। যারা পিয়ার নির্বাচনটা চাচ্ছে তাদের জন্য এই কথাটা বললাম। এদিক দিয়ে তারা নাগরিক পার্টির সংস্কার চাচ্ছে। কোথায় ছিল আপনাদের সংস্কার এই 17 বছর? আওয়ামী লীগের সময় তো কেউ সংস্কার চান নাই। আওয়ামী লীগের সময় তো একটা মুখের লোকে তো প্রতিবাদও করেন নাই। সবাই শেখ মুজিবুর বাবা ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলাইছে নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এবং তখন তো শেখ হাসিনার আম্মা ডাকা শুরু করে দিয়েছিলেন। জামাত ইসলাম যারা ছিল তারা তো কখনো সংস্কার চান নাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ডাকসু নির্বাচন হবে, এবং যারা শিবিরের পক্ষ নির্বাচন করছেন তারা বলছেন জিয়াউর রহমান স্বৈরশাসক ছিলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, তারেক রহমান সাহেব খুনি। এগুলো তো আওয়ামী লীগের প্রেসক্রিপশনের কথাবার্তা। আওয়ামী লীগ যা বলতো, এখন শিবির নাগরিক পার্টি এখন তাই বলছে। তাহলে আমরা কি ভাববো? আপনারা কি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, নাকি নিজের যোগ্যতার হেডমে দেশে রাজনীতি করার চেষ্টা করছেন, নাকি প্রতিপক্ষ গালি করার জন্য চেষ্টা করছেন? যেসব দলের নিবন্ধন নাই তারা আগামীতে 400 আসনে সংসদ নির্বাচনে সংসদে বসবেন, সেই স্বপ্ন কার জোরে দেখানো হচ্ছে? আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা ভালো মনে করতাম। উনি কি নাগরিক পার্টিকে আশ্রয় দিচ্ছেন না? উনার কি ছত্রছায়া তারা কি এই ধরনের কার্যক্রম করছে না? বাংলাদেশে কি সত্যি নির্বাচন হতে হবে, নাকি নির্বাচন করতে দিবে না, নাকি হওয়া উচিত, সেটা জনগণ জানতে চায়। এভাবে বাংলাদেশ চলতে পারে না। নাগরিক পার্টির কি এমন বাংলাদেশের শীর্ষ জাতীয় নেতা, বিশ্ব নেতা হয়ে গেছে, তারা চীন সফরে যেতে হয়, তারা মালয়েশিয়া সফরে যেতে হয়, আমেরিকার সফরে যেতে হয়, আরো বিভিন্ন রাষ্ট্রে তারা সফরে যাওয়ার জন্য মুভমেন্ট তৈরি করে রেখেছে। এগুলো কার হচ্ছে? তাদেরকে কে পাসপোর্ট বানিয়ে দিয়েছে? কে তাদেরকে আন্তর্জাতিক ভিসা প্রসেস করেছে? তারা কোথায় পেল টাকা? কদিন আগেও তো তারা ভাত খাওয়ার জন্য ক্যান্টিনে ডাইল ভাত খাওয়ার জন্য লাইনে দাঁড়াতো। এখন এইসব টাকা পয়সা কোথায় পায়? আপনারা কি এগুলো মনে করেন না? কারো দিনে এইসব দেশ পরিচালনা করছে? দেশের মানুষ কি শেখ হাসিনাকে পতন করেছে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করার জন্য? দেশের মানুষ কি শান্তি শৃঙ্খলা বিরাজ করছে? দেশের মানুষের কাছে এই কথাগুলো আমি প্রশ্ন রাখলাম। আওয়ামী লীগকে বিদায় করে কি আরো 90 আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে এই একটা বছর শাসন করা হয়েছে? দেশের একটা বছর কোন ধরনের দুর্নীতি বাংলাদেশে হয় নাই? আওয়ামী লীগ তো 17 বছরে প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা তারা মানে দুর্নীতি দুঃশাসন করেছিল। কিন্তু এখন কি দুঃশাসন হচ্ছে না? কোন কাজটা টাকা ছাড়া বাংলাদেশে হচ্ছে? এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, সচিব পোস্টিং, প্রমোশন, ডিমোশন, সবকিছু তদারকি করা হচ্ছে। তদারকি ছাড়া কোনো একটা কন্ট্রাক্ট পাস হচ্ছে না। তদারকি ছাড়া কোনো একটা এলাকায় কোনো কার্যক্রম হচ্ছে না। ডিসি বলেন, এসপি বলেন, সব জায়গা থেকে তদারকি ছাড়া কোনো কাজ হয় না। টাকার জোরে সবকিছু হচ্ছে। এই কাজগুলো কি আওয়ামী লীগের সময় হয়েছে না? তো এখনো তো হচ্ছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য কি? কারা করছে এই ধরনের কাজ? একটা উপদেষ্টা হতে গেলে 200 কোটি 300 কোটি টাকা লাগে। একটা সচিব হইতে গেলে 70 থেকে 80 কোটি টাকা, 100 কোটি টাকা লাগে। একটা বিভিন্ন এনজিওর চেয়ারম্যান হতে গেলে 70 থেকে 80 কোটি টাকা লাগে। এগুলো কারা করাচ্ছেন? এগুলো প্রতিবাদ আমরা জানাচ্ছি। এগুলো সাধারণ জনগণ আপনারা ভাবার চেষ্টা করুন। দেশ কিন্তু দেশের জায়গা নাই, এই কথাটা মনে রাখবেন। শেখ হাসিনা চলে গেছে, আগামীতে বিএনপি আসবে, তাই করবে, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেন। বর্তমানে রাষ্ট্র কিভাবে চলছে সেগুলো একবার দেখেন। প্রত্যেকটা দলের মুভমেন্টগুলো আপনারা বিবেচনা করেন, তারা কোথায় কি করছে। আন্তর্জাতিক লবিংগুলো কারা করছে? কারা আওয়ামী লীগের সাথে হাতাত করছে ভিতর দিয়ে? কারা পিয়ার নির্বাচন চাচ্ছে? পিয়ার নির্বাচনটা কোথায় থেকে প্রতিষ্ঠিত হয়েছে? আওয়ামী লীগের সময় কেন পিয়ার নির্বাচন চায় নাই? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ডাকসু ভিপি নির্বাচন করবে, আগে আওয়ামী লীগের সামনে কেন করে নাই? সব ধরনের বিবেচনা করেন। এখন রাষ্ট্র
যে যেমনি পারতেছে রাষ্ট্র চালাচ্ছে, কারণ অন্তর্বর্তী সরকার কাউকে নিরাপত্তা দিতে পারতেছে না। প্রশাসনের উপর আক্রমণ চলতেছে, বুয়েটের ছাত্ররা আন্দোলন করতেছে, পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে। আমার বাংলাদেশ কি এই বাংলাদেশ দেখার জন্য কি শেখ হাসিনার পতনের জন্য দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল? রিক্সা শ্রমিক, গার্মেন্টস, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দলের নেতাকর্মীরা এই আন্দোলনে শরিক হয়ে শেখ হাসিনাকে পতন করেছিল। কারো বাপ দাদার শক্তিতে এই শেখ হাসিনার পতন ঘটে নাই, কোন রাজনৈতিক এক দলের এককভাবে এই শেখ হাসিনার পতন ঘটে নাই, বিপ্লব সম্পূর্ণ হয় নাই, কোন নাগরিক পার্টির অধীনে হয় নাই। এই বিপ্লব শুধু নাগরিক পার্টির অধীনে না, আবু সাইদ কোন নাগরিক পার্টির সদস্য ছিল না, মুগ্ধ কোন নাগরিক পার্টির সদস্য ছিল না। তাদের মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনার এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করার জন্য। আজকে বাংলাদেশে নির্বাচন হতে হবে, নির্বাচন জবাবদিহিতার সরকার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না হবে ততক্ষণ বাংলাদেশে উচ্ছৃঙ্খল নিশৃঙ্খল প্রশাসন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সিন্ডিকেট কখনোই বন্ধ হবে না। প্রিয় দেশবাসী, সবাই নির্বাচনের জন্য আওয়াজ করুন। পিয়ার নির্বাচন বলতে কোনো বাংলাদেশে কোনো সংবিধানে কোনো লেখা নাই, পিয়ার নির্বাচন হতে পারে না। পিয়ার মানেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা, পিয়ার মানেই ভারতকে অনুসরণ করা। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা আমার নতুন পেজে আছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।